উনি একেবারে পুরা হেই চেয়ারম্যানের মতো কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা এইদিকে ঘুরে বসেন, এইদিকে আমার দিকে ফিরে বসেন, এইদিকে আপনিও ঘুরেন। আপনার সবাই একটু আমার দিকে ঘুরে বসলে ওয়াজ শুনতে সহজ হবে। ওনারা বুঝা ফেলাইছে আগে ঘুরালাইতে আসছে। অনেক বুদ্ধিমান মানুষ মাসাল আবু তাহের ভাইটা আরো বুদ্ধি। মারহাবা কন তো ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলাম আমি এক মাহফিলও যে গেছি তো লগে দিয়ে একবার বইয়া রয়েছে সামনের দিকে চাইয়া রয়েছে। তবে এবার যত ভাই ওয়াজ এখনো এবার ঘুরানে যায় না, এবার খালি সামনেই চাইয়া থাকে। এবার কতবার কইলাম ভাই আমার দিকে চাইয়া বন না, ওয়াজ তো এখন আপনি হ্যাঁও চাইয়া রয়েছেন ঘুরতে। এবার কতক্ষণ পরে আমারে কয় হুজুর আপনি যে আপনার দিকে ঘুরতেন কন এই আবিদ এলাকার চেয়ারম্যান। তুমি কিন্তু চেয়ারম্যান হইলে ঘুরলে সমস্যা কি? তা আমি তো এই যে সামনে যারা আপনার তো আর ভোট নাই, সব আমার ভোটার লেগে ভোটের দিকে চাইয়া রয়েছে। হালিম ভাই বোধহয় নির্বাচন করবো নমুনায় কয় নাকি মারহাবা কর যেরকম মারহাবা। তো এই যে ভিক্ষুক কথা মনে আছে তো একটা ভিক্ষুক তারে আমি খুব আদর করি। তা আমি যখন মসজিদ থেকে বের হচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা, কথা বলতে বলতে আগায় আসতেছি। ওই ভিক্ষুকরে আর ভিক্ষা দেওয়ার কথা আমার মনে নাই, সে জানে যে আমি আসলে কিছু না কিছু দেবই। কিন্তু আমি যখন পার হয়ে গেছি সে তো অন্ধ, দেখে না, সে আওয়াজ শুইটা বুঝছে আমি সীমানা পার হয়ে গেছি। হ্যাঁ আমার ডাক দেওয়া করতেছে জোর জায়গাইতে আছেন, আমি আরে না আইতে আছি। তা আমি আবার ফিরা গিয়া তারে বললাম, আমার এই বন্ধুকে বললাম দোস্ত এই যে লোকটা আছে না সাংঘাতিক বুদ্ধিমান। সে তো চোখেই দেখে না কিসের বুদ্ধিমান, আমি এখনই দেখবা সে কত বুদ্ধিমান। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা তার হাতের ভিতরে দিছি, দিয়া বললাম নাও আজকে আমার মন খুব ভালো, আমার বন্ধু আসছে এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? 10 টাকা বা কথা না কয় টাকা? তার সাথে মজা করার জন্য আমি বললাম যে তোমার 100 টাকার নোট দিলাম। সে টাকাটা হাতে নিয়া এইভাবে কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কইতে আছে শয়তানি করেন। আমি কি শয়তানি কই 10 টিক্কা। আমি বুঝলাম মানুষটার যে মানুষটা কোনোদিন তার স্ত্রী দেখে নাই, কথা বললে মানুষটা চিনে এটা তার স্ত্রী, জন্ম দেওয়া সন্তান মানুষটা চিনে না, কথা বললে বুঝে এটা আমার সন্তান। ভাই চোখের অভাবে স্ত্রী চিনল না, সন্তান দেখল না, সুন্দর সাজানো পৃথিবী দেখল না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখল না, ফকফকা জ্যোৎস্না দেখল না, সমুদ্রের উত্তাল ঢেউ দেখল না, কিছুই দেখল না মানুষটা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আকল দেওয়ার কারণে 100 টাকা না 10 টাকা ধরেই সে বুঝে ফেলছে এটার নাম হইল আকল। এটার দাম কম না বেশি? কথা বলে কম না বেশি? বাংলাদেশে অনেক মানুষ আছে সব বুঝে, সব বুঝে, কেমনে ব্যাংকের টাকা মাইরা দেওয়া লাগে ওইটা বুঝে, আগের রাত্রে কেমনে ভোট কাটা লাগে এইটাও বুঝে, আমি তুমি দামি নির্বাচন কেমনে করা লাগে এইটাও বুঝে, কেমনে মানুষকে প্রতারিত করা লাগে সব বুঝে। কিন্তু যদি বলো ইসলামের কথা ইসলাম বুঝে না, আমি বলি উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বলো হবাদার, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। সবাই পড়ে না আমি, যেটা পড়ে না আমি। আকল বড় মহামূল্যবান জিনিস, এই আকলের অভাবে মানুষের এই অবস্থা। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, মুর্শিবাজার অটো চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাংঘাতিক বিষয়। এটা কোনোতে সিএনজি চালায় না, অটো চালায় না, তাই মারাত্মক বিষয়। একটা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই সাংঘাতিক। আর ওইটার প্রফেসর যেমন তেমন কথা না। সে একদিন বলে ফেলছি কি কয় যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, যারা হিজাব পরে, যারা নেকাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি গেলে হয়ে গেলেই চলে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের আব্দুল হালিম হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তাইলে পড়তে পারবে না? পড়তে পারবে না?
হুজুরের ভাইয়া তো পর্দা করে, তো পড়বে কেন? সব অসুখের বেলা হবে সেখানে, সেখানে পর্দা করে মেয়েটা যাবে কেন? ইউনিভার্সিটির প্রফেসর, এখন না, আগে কইছি আর কি, অহন তো আর আগে আগে এতে কইয়া বলছে কি, যারা পর্দা করে, নাকাব পরে, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিটা তোমার আব্বার না, তোমার বাড়িঘর মনে করছো? আমাদের মতো আলেমদের টাকায় এই ঢাকা ইউনিভার্সিটি চলে, ঠিক কিনা বলো? আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষের টাকায় তাদের বেতন হয়, আমার দেশের কৃষকের টাকায় তাদের চাকরি হয়। সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি কোন জায়গায় বসে কথা বলছো তুমি আন্দাজ বুঝো নাই। যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, এশার নামাজ পড়ে যেই দেশে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আলেম ওলামারা নেংটির বদলকে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে মুষ্টির জমিনে এসে বলো, পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আবেন। আকলের দাম কম না বেশি? এই আকল যারা কাজে লাগাইতে পারছে তারাই দুনিয়াতে সম্মানিত হয়েছে, আর পরকালে তাদেরকেই ওই জান্নাতের হুল গেলমানেরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। ঠিক কিনা বলেন? আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাইলে ১ নম্বরে দিল আকল, ২ নম্বরে দিল এই কোরআনুল কারীম, আর ৩ নম্বরে দিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন দেওয়ার পরে যথেষ্ট ছিল, কিন্তু ওলামায়ে কেরাম কয় কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর, প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে। আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? কোরআনের প্রতিটি কথার ব্যাখ্যা আছে, কোরআনের প্রতিটি শব্দের কথা আছে, কোরআনের প্রতিটি কথার পূর্বাপর আছে, নাজিলের প্রেক্ষাপট আছে, তার থেকে শিক্ষা আছে। সুতরাং শুধু কোরআন দিলেই যথেষ্ট হতো এই কথাটা ঠিক নয়, কারণ কোরআনের নানামুখী ব্যাখ্যা হতো। এই ব্যাখ্যার হাত থেকে মানুষ যেন বেঁচে যেতে পারে, এই জন্য কোরআনুল কারীম দিয়া তার আবার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা মডেল, একটা নমুনা, একটা আইডল, একটা আইকন তারাকে পাঠালেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান হলো আল্লাহ, বিধান কার? কথা কয় না, বিধান কার? আর তরিকা হলো নবীজির। তরিকা কার? বিধান মানবো আমরা আল্লাহর, আল্লাহর বিধান মানতে গিয়া যার তরিকা ফলো করব উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজিকে পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে। যদিও রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের আগের প্রোগ্রামের তারিখটা রবিউল আউয়ালেই ছিল, কিন্তু আল্লাহ মনে করছে যে না, রবিউল আউয়ালের পরে গিয়েও আমি রবিউল আউয়ালের সিরত মাহফিল করাবো, তা আমাদের তো আর কোনো আপত্তি নাই। উনি যদি মনে করে 12 মাস করাবে, করাইতে থাকুক, আমাদের তো কোনো সমস্যা না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করাবে। আমরা তো মনে করেছিলাম রবিউল আউয়াল মাসেই সিরত মাহফিলটা হোক, কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে না। আমার নবীকে কোনো দিনের সাথে, আমার নবীকে কোনো ক্ষণের সাথে, আমার নবীকে কোনো সপ্তাহের সাথে, আমার নবীকে কোনো মাসের সাথে, আমার নবীকে কোনো বছরের সাথে সীমাবদ্ধ করা যাবে না। আমার নবীর যেমন গণ্ডি নাই, আমার নবীর জন্য সীমা পরিসীমা পরিব্যক্তি নাই। আমার নবী যেমন বিশ্ব নবী, আর আমার নবী সব সময়ের নবী। ঠিক কিনা? কোনো মাসের সাথে দিনের সাথে সম্পর্ক না। কিন্তু আমাদের দেশে আমরা আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করি, আমরা চমকে উঠি, আমরা থমকে দাঁড়াই, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। একদল মানুষ নবীর জীবনটাকে একটা দিনের সাথে 12ই রবিউল আউয়ালের সাথে জড়িয়ে জশ্নে জুলুস নাম দিয়া
একদিনের ভিতরে নবীরে প্যাকেট কইরা বাকি 364 দিনে নবীকে বিদায় করে দিয়া যার যার মন মতো তার জিন্দেগি চালাইতে চায়, ঠিক কিনা কও? আমরা বলেছি কোনো একটা দিনের জশ্নে জুলুস আমার নবীর সম্মানের জন্য যথেষ্ট নয়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, শুধু এখানেই শেষ নয়। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, পরিবারের মানুষের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রতিবেশী মুসলমান হলে তার সাথে সম্পর্ক, প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলে তাদের সাথে সম্পর্ক, এবং দেশের মানুষের সাথে সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মুসলমানের সম্পর্ক হবে কেমন, সব যিনি শিখিয়ে দিয়ে গেছেন, সব যিনি জানিয়ে দিয়ে গেছেন, সব কিছুর যিনি বাস্তব নমুনা, তিনিই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কোনো একদিনের সাথে নবীকে আবদ্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? যারা করতে চায় তারা কি নবীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায়? একটা দিনের সাথে নবীকে কমিয়ে ফেলা যাবে না। আমি অবাক বিস্ময়ে কুমিল্লা শহরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মিছিলগুলো যখন যায় পিকআপে করে, ওই পিকআপের বাইকের সাথে যখন ওই ডেস্কে আপনার সাউন্ড বক্সের ভেতরে গানের তালে তালে উত্তাল নৃত্য দেখি, আর ওই উত্তাল নৃত্যের মাঝে যুবকের সাথে যখন মহিলাদেরকেও দেখি, তখন কলিজাটা ফেটে যায়। এটা নবীর আদর্শ নয়, ঠিক কিনা বলেন? আমি দেখেছি যে এটাই হচ্ছে বাংলাদেশে। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া সারাটা বছর যা মন্ডায় ধরে তা কইরা, ইয়া রাসূলুল্লাহ কই একটা চিল্লান দিয়া, ইয়া নবী কই একটা ফাল দিয়া, জিলাপি খেতে খেতে ভাই তাইয়া করতে আছে। আমি কান্দির পর নিজে দাঁড়িয়েছি, আমি রামঘাটলা যেখানে ছোট্ট একটা মসজিদ আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ইসলামী ব্যাংকের মূল শাখাটা যেটা কুমিল্লার, ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আসরের পরে মাগরিবের আগে দিয়া সব মানুষ লাইন ধরে মিছিল করে যাইতে আছে। তবে এক মুরব্বীরে দাঁড়িয়েছি গেলাম, ও কাছে আইলেন। কাছে আইসে পরে আমি কই, ভাই আসরের নামাজ পড়ছে? আমার যে একটা ধমক দিছি আমি দীক্ষা সহ্য করতাম পারছি, আপনারা ফুরে গেলেন বই আমার ধমক দিয়া আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, নবীর প্রেম আপনারা আছেন নামাজ লইয়া, আপনার কথা কি কইতা কইয়া সেটা বিড়ি টানতে টানতে বেড়া যাইতেছে। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। একেবারে সহজ করে কই, একেবারে সহজ করে কই, আপনি আত্মীয়র বাড়ি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, ছেলে আপনি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন। এখন বেয়ার বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বাবা পাওনা হইল মুরগি, পোলাও, গুস্ত, যত জাতের ভালো খাবার আছে সব পাওনা। তাইলে আপনি যদি পাওনা মতো খাইয়ে আসতে পারেন আপনি জিতছেন। আর আপনারা যদি বেয়াই খুব চালাক, বেয়াই করছে কি আপনি গেছেন পরে কইতে আছে বেয়াই নিশ্চয়ই পেটে খিদে আছে, দুপুরবেলা পার হয়ে গেছে, আপনি তো বোধহয় এখন খাওয়ার খুব দরকার, ঘরে যা আছে তাই খাইয়াল। খুব চালাক, ঘরে রান্না করে রাখছে নিরামিষ সবজি, আলুর ভর্তা, ডাল, এইসব দিয়া বেয়াইরে খাওয়াইতে চায়। তো বেয়াই তো আরও চালাক, ছেলের বাপ না। বেয়াই ডাক দিয়া কইতেছে, বেয়াই আপনি টেনশন করেন না, আমি জানি আসলে মুরগা জব করবেন, পোলাও রানবেন, একটু টাইম লাগতো না, এই জন্য আইতে নাস্তা খাই যাইছি। তাহলে বেয়াই যদি আপনার মুরগি মাছ ভর্তা দিয়া সবজি দিয়া খাওয়াইতে পারে তাইলে বেয়াই জিতছে, আপনি ঠকছেন। আর আপনি যদি মুরগা পোলাও সব খাইয়ে আসতে পারেন, বেয়াই ঠকছে, আপনি জিতছেন। আজকে আমার নবীর সম্মান বাড়াইতে গিয়া যারা একটা দিনের সাথে তারা তামাশা করে, ওই মিছিলের মাধ্যমে নবীকে সমাপ্ত করতে চায়, যারা ইসলামের মৌলিক বিধান থেকে দূরে সরাই দিতে চায়, তারা নিজেরা ইসলামকে ঠকাইছে। শয়তান জিতে গেছে, ঠিক কিনা? শয়তান আজকে জিতে গেছে, আমরা ঠকে গেছি। আমরা এতই দুর্ভাগা, এতই পড়া কপাল। এবার যখন নবীজির কথা আসলো, এখন কয়টা মূল্যবান জিনিস কয়টা দিছে? কথা কয় না দেখি, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ। 500 আয়াত আছে কোরআন শরীফে, যেগুলোরে বলা হয় আহকামুল কোরআন। এটা হলো বিধান সম্বলিত 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে
এই যেগুলোর ভিতরে হুকুম আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারপরে আছে আপনার কুতিবা আলাইকুমুস সিয়াম। এইরকমভাবে 500 আয়াত আছে হুকুমের। বাকিগুলো হচ্ছে ওইগুলাকে তাগিদ দেওয়া, পূর্ববর্তী বংশাবলী যারা আল্লাহকে মানেনি তাদের পরিণতি এবং মানলে কি সুফল, এই জিনিসগুলো দিয়ে গোটা কোরআনটাকে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই কোরআনুল কারীমে যখন হুকুম আসলো আকিমুস সালাহ, ওই যে বলছিলাম বিধান হলো আল্লাহর, আর তরিকা কার? বা কথা করা তরিকা কার? রাসূলের, নবীজি। এখন বিধান দিলেন আল্লাহ, প্রমাণ কি? যেমন আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখানে এখানে বললেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছেন। এখন প্রশ্ন হলো, এই নামাজের আয়াত যখন নাজিল হলো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইউকিমুনাস সালাহ, তারপরে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নানানভাবে নামাজের কথা যখন আসলো, সাহাবায়ে কেরাম দিলেন দৌড়ে দৌড়ে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ যে নামাজের কথা কয় জিনিসটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, তোমরা জায়গা মতো এসে পড়ছো, আসল জায়গায় এসে পড়ছো। আল্লাহ নামাজের কথা বলছে, তো কেমনে কি করা লাগবে এটাই তো জানতে চাও? আসো আসো আসো, সব লাইন ধরে দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন। নবী বললেন, সবাই দেখো আমি কেমন করে নামাজ আদায় করতেছি। নবী নামাজ আদায় করলেন, মুচকি হেসে সবাইকে ডেকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই যে নামাজের কথা বলছিলা, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন করে আমাকে দেখেছো, উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। কেমনে পড়তে হবে দেখাই দিছে কে? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো বিধান, হলো আল্লাহর, আর হুকুম হলো নবীজি। এবার আসেন, বিধান হলো আল্লাহ, তরিকা হলো নবীজি। এবার আসেন, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হিসাবে পাঠালেন, এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? আমরা জানতে চাইলাম, মাওলা রাব্বে কারীম, তুমি বলে দাও দেখি নবীকে কেমন করে পাঠালে, কি হিসাবে তুমি নবীকে পাঠালে, আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই তো আমরা বলে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ যেন ডাক দেয়া কয়, শোনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা শুনলাম, আবার নবীর ব্যাপারে তোমরা কি ধারণা করবা শোনো। কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবুষ্টির মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম কয়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমার নবী রহমত না। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী শুধু জিনের জন্য রহমত না, আমার নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমার নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এবড়ো থেবড়ো পাথর, কণা উঠা পাথর, যেই পাথরে পা পড়লে মানুষ প্রচণ্ড ব্যথা পাওয়ার কথা, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। আমার নবী ব্যথা পায় না, একটু সময়ের জন্য দাঁড়ায় না। সাহাবারা চিন্তা করলেন, পাথরের উপর দিয়ে নবী এমন করে হাঁটে কেমনে? পেছন দিয়ে একজন সাহাবা গিয়া ওই পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখে, নবী যখন কদম দিয়েছেন, নবীর সম্মানে পাথর আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দুপুরে প্রচন্ড রোদ, ঘামে ভিজে যাচ্ছে মানুষের শরীর। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া ভর দুপুরে প্রচন্ড রোদের মাঝে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে, কেমন করে আমার নবী রোদের মাঝ দিয়ে হেঁটে যায়, নবীর কি কষ্ট হয় না? তারা উপরের দিকে তাকায় দেখে নবী যেদিকে যায় আকাশে একটা মেঘমালা নবীকে ছায়া দিয়ে দিয়ে যায়। হাঁটতে হাঁটতে নবী সামনে গেলেন, হঠাৎ করে তাকায়া দেখলেন নবীর পথের সামনে একটা উট দাঁড়িয়ে গেছে। একেবারে উটটার এমন অবস্থা, মরে মরে অবস্থা হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী থমকে দাঁড়ালেন, পেছনে সাহাবাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হঠাৎ করে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দেয় নাই, নবী কার সালামের জবাব নিলেন? সবাই এদিক সেদিক তাকায়, নবী বুঝে ফেলছে তারা কি বলতে চায়। ওই উট এসে নবীর সামনে সালাম দেয়, আর নবী সালামের জবাব সুন্দর করে শুনিয়ে দেয়। উটটা নবীর সাথে কি যেন বলল, ঘাস খেতে উটের মুখ যেমন করে নড়াচড়া করে, উটের মুখটা এমন করে নড়াচড়া করলো। কেউ শুনলো না, কেউ বুঝলো না। নবী সব শুনলেন কান পেতে। আবার ডাক দিয়া বললেন, উটের মালিককে? এই উটের মালিককে? একজন দৌড়ে দৌড়ে আসলেন, তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক, গরিব মানুষ, কেন খবর দিয়েছেন? কই এই উটটারে দিয়া তুমি কি কি কাজ করাও? কয় এই কূপ থেকে পানি বাড়িতে নেই, মশকে করে, বশকে করে পানি নিয়া খেজুর বাগান ভিজিয়ে দেই, এই উটের পিঠে করে পানি নেই, খেজুর নেই, পশ্চাসাবাস করি। আল্লাহর নবী কয়, তারে কি ঠিক মতো খেতে দাও না? কয় গরিব মানুষ, নিজেই খেতে পাই না, ওর যা পায় তাই খায়। আল্লাহর নবী বললেন, না, আজকে থেকে তোমাকে বলে দিলাম কষ্ট কমাই দেবা, আর প্রয়োজন অনুযায়ী উটের খাবার দেবা। উট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শোনো, এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, তোমরা নবীর চিনো না, এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বুঝলাম নবী হইল রহমত, এতটুকু বুঝে নিলাম মাওলা। আবার বলেন, এই নবীকে কেন পাঠাইলেন, কি দরকার নবীজির? আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তিনি এমন কোনো জিনিস নাই বান্দাকে শিখাই দিয়া যায় নাই। উম্মতের জন্য তিনি যেমন করে রহমত, তেমন করে তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। কেমন করে তোমার সম্পর্ক হবে স্ত্রীর সাথে, সন্তানের প্রতি তোমার দায়িত্ব কি? তুমি যখন তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবা, সব জায়গায় তুমি কেমনে দায়িত্ব পালন করবা। আমার নবীজি শুধু বলে যান নাই, হাতে কলমে শিখাই দিয়া গেছে, ঠিক কিনা? শুধু বলেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি বন্ধুর সাথে কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে গেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয়ী মানুষগুলো কেমন করে পরাজিত মানুষের সাথে আচরণ করবে, মক্কা বিজয়ের পরে নবী সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে স্ত্রী জীবিত থাকলে আচরণ করতে হবে, স্ত্রী যখন কবরে শুয়ে যাবে তার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে। একেবারে চকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেমন করে তার দায়িত্ব পালন করতে হবে, সব কিছু আপনার আল্লাহর নবী তিল তিল করে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা বোধহয় নবীজি শিখিয়ে দেন নাই। আল্লাহর খাস মেহরবানি, আমরা যেহেতু 7:15 আজান পড়ে যাবে, এখানে এশার নামাজ 7:15, তো ভালোই হয়েছে, আমার জন্য সুবিধা হয়েছে আর কি।
আরেক জায়গায় যাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আমি যেই কথাটা বলছিলাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চৌকিদারের ব্যবহার কি হবে, ওই বিজিবির কাজ কি হবে, কোনো কিছু বাদ দেয় নাই। নবীজি হাদিস শরীফে বলেছেন, কেউ যখন রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেয়, অর্থাৎ আমরা বিডি আর বিজিবির কথা কইতে আছি, রাত জেগে জেগে তারা যখন পাহারা দেয়, যেন অন্যান্য দেশ অথবা অন্য কেউ চট করে যেন ঢুকে যেতে না পারে। এই রাত জেগে জেগে যারা পাহারা দেয়, তারা এই যে ঘুম দিল না চোখকে, কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, বিডিআরের কথা আছে, পুলিশের কথা আছে, আপনাদের কথা আছে, কারো কথা বা উটের কথা আছে, আমরা গরু ছাগলের কথা আছে। নবীর জীবনে সব আদর্শ নবী প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আজকে এই বুষ্টি বাজারের হাজারো জনতা দীপ্ত শপথ নিতে হবে। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ, আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে ইমামতি, আমরা মনে করি হচ্ছে ইসলাম মানে হচ্ছে ফির সাহেব, আর ফির সাহেবের মুরিদ, আর ফির সাহেবের না হাত ফাইতে ফাইতে সাহায্য লইব। এইটা হাত মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, খাইতে খাইতে শৈলের নমুনা এইরকম বাড়াইব, মনে হইব যেন 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? সারা জীবন খালি এই আতফাতা শিখছে, কোনোদিন এটা শিখছে না। কারা জানি এমনি কুতুর ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যাই, এমন খাড়াস। খালি নিত শিখছে, দিত শিখছে না। অথচ আল্লাহ নবী সময় পাওয়া গেল না। আবার আসবো, কথা আছে অনেক, অনেক বছরের কথা জমে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই বলি আমিন, জোরে কোন আমিন। আজকে আমাদের রৌনক বক্স মেহমান, আমার অত্যন্ত মহব্বতের আমার প্রিয় ভাই, দীর্ঘদিন যিনি বাংলাদেশের ছাত্র জনতার এই একেবারে সংকুল পরিবেশে, একেবারে একটা বিপদ সংকুল পরিবেশে কণ্ঠকাকীর্ণ যখন ছিল পথ, সেই সময়ে যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন গোটা বাংলাদেশে, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যিনি আপনাদেরকে যাকে আপনারা আপনাদের এমপি হিসাবে দেখতে চান, আপনারা দেখতে চান আর কি। আমার তো হলো কিচ্ছু নেই, আমার বুড়ো নাই, ফিসও নেই, আমার এরিয়া আর একটা, যাকে আপনারা এমপি হিসাবে দেখতে চান, আপনাদের মাঝে আমার প্রিয় ভাই ইয়াসিন আরাফাত হাজির হয়েছেন। উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, সবাই ওনার সালাম গ্রহণ করুন, দোয়া করুন, বলেন আমিন। কিসের উপরে আমিন? মানে আমিন কইলেন কি এর লিগা? আচ্ছা, এটা কিন্তু আপনারা কইছেন, আমি কইছি না। যে আল্লাহ যেন এমপি হিসাবে কবুল করে, এই মানুষগুলো যেন নেতৃত্ব দিতে পারে, যারা লুটতরাজকারী আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায়, যারা ক্ষমতার কারণে তাদের ভাগ্য বদল করে, এই লোক আমরা দেখতে চাই না। আমরা এমন লোক দেখতে চাই যারা মানুষের ভাগ্য বদল করে, ঠিক কিনা বলে? যারা নিতের বুতে আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই যারা আমাদের প্রভু হবে না, ঠিক কিনা বলো? আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই, ওই উমর যেমন করে বলেছিলেন, আমারে তোমরা খলিফা বানাতে চাও, আমার ভয় হলো ওমরকে যদি উমরের মা জন্ম না দিত কতই না ভালো হতো, তাইলে আর খলিফা হওয়া লাগতো না। আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমাকে ডেকে জিজ্ঞেস করে, উমর রে, এই যে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও, সেই ভয়ে ওমর দিবানিশি কাঁদতেন, রাতে জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতে। আমরা মনে করি আমার ইয়াসির আরাফাত, এই ইয়াসির আরাফাত হবে ওই উমরের মতো অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? রাত জেগে জেগে খবর নেবে, কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। এটাই হচ্ছে কর্মীদের উপরে নেতার দায়িত্ব, দেশবাসীর উপরে এমপি সাহেবের দায়িত্ব, ঠিক কিনা বলেন? গোষ্ঠী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ 7 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আসরের পূর্বে এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে মনোমুগ্ধকর পরিবেশে, মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায়, এখনও যখন আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে যখন বৃষ্টি চমকায়, বিজলি চমকায়, আর মাঝে মাঝে যখন বজ্রপাতের আওয়াজ আমাদের কানে পৌঁছে যাচ্ছে, আমরা নিজেরাও প্যারেশানিতে পড়ে গেছি, কনফিউজড হয়ে গেছি, মাহফিল করা যাবে কি যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদের জন্য সুযোগ করে দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার সম্মানিত আমির জনাব গোলাম সরোয়ার মজুমদার কামাল, আজকের মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত বিপ্লবী আমির, প্রধান বক্তা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আজকের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ কাফায়েতুল্লাহ মোহাম্মদ নজমুল হাসান, প্রিয় পরিচালক মাওলানা আব্দুল নূর, উপস্থিত আছেন গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস মাজলিসুল মুফাসসিরিন প্রাণের সংগঠন, সেই সংগঠনের কুমিল্লা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, উপস্থিত আছেন এই বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আমার পরপর যারা মঞ্চ মাতাবেন, হৃদয়ে আন্দোলন সৃষ্টি করবেন, আনন্দের হিল্লোল বহিয়ে দিয়ে যাবেন, এলাকার প্রতিটি মনমরা মানুষকে সতেজ করে দিয়ে যাবেন, সাইমুম সহ অন্যান্য শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগে আপনাদের এই মাঠে একবার এসেছিলাম বড় খতমে, আমার কথাগুলো কারো হৃদয়ে অনেক দাগ সৃষ্টি করেছে। পরবর্তীতে জনগণের চাওয়া থাকার পরেও একদল মানুষ আমাকে আর এই এলাকায় আসতে দেয়নি। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, আফসোস ওই মানুষগুলোর জন্য যারা আমাকে আসতে দেয়নি। আজকে আমি এসেছি কিন্তু ওই মানুষগুলো নাই। যদি ওনারা থাকতো আমি খুব খুশি হতাম যে আমার কথাগুলো ওনারাও শুনতে পারতেন, কিন্তু এটাই হচ্ছে নির্মম পরিহাস। আপনি মুখ বন্ধ করে দিতে চান আরেকজনের, আর স্বয়ং আল্লাহ আপনার মুখ বন্ধ করে দেন। আপনি আরেকজনের খাবার কিনে নেন, আর আপনার জন্য রান্না করা গরম ভাত আর আপনার খাওয়া হয়ে উঠে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা আমরা বুঝি না বলেই আমরা নির্মম পরিহাসের শিকার হই। ইতিহাসটা যেভাবে লেখার কথা ছিল এভাবে আর লেখা হয়ে উঠল না। মানুষ চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বলছে না, পাপ এমনভাবে জমা হয়েছে পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। সুতরাং মানুষের চাওয়া আর আল্লাহর চাওয়া হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তবে এতটুকুন বুঝি, আপনি যখন যার উপরে নির্মম নির্যাতন করবেন, অযথা মামলা দেবেন, অযথা হামলা দেবেন, শিশু বাচ্চাগুলোকে এতিম বানাবেন, এতটুকুন অন্তত বুঝি। আল্লাহ রাসূল বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। যে মানুষটার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম,
আর যে জুলুম করে তারে বলা হয় জালেম। ওই জালেম যখন সাধারণ মানুষের উপরে জুলুম করে, মানুষটা যখন মাজলুম হয়ে যায় আর নামাজের বিছানায় বসে কাবলামুখী হয়ে নামাজ শেষে হাত দুটো বাড়িয়ে চোখের পানি যখন ছেড়ে দেন, আল্লাহর নবী বলেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই। তবে তো তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে আর কি। কোনো সময় 17 বছর পর্যন্ত লেগে যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। দোয়াও কবুল হয়ে গেছে আগে, অ্যাকশনটা শুরু হয়েছে পরে আর কি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই করি আমিন। জোরে আরো জোরে। তো অনেক কথা বলতে পারবো না, যেহেতু সিরাতুন নবী মাহফিল, এই সাধারণ মাহফিল হইলে আরেকবার আসবো, আরো কথা আছে বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময়ও কম, ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানিয়ে দেয়, আমাকে আমার সময় মতো ছেড়ে দিয়ে এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। তারিখটা আগেই দেয়া ছিল, বৃষ্টির কারণে আর হয়ে উঠল না। আজকে আরেকটার সাথে মিলিয়ে দেওয়ার কারণে সময় সেই রকম পাবো না। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছে করলে কম সময়ে অনেক বেশি কথা আমার মুখ দিয়ে বের করে দিতে পারেন। 5 জাতের তরকারির চাইতে 1 জাতের তো গুস্ত তরকারি খারাপ কি? ঠিক কিনা? কোনো শুটকি ভর্তা ভাজি এটা করতে করতে সময় শেষ, আর গুস্ত দিয়া ডাইরেক্ট খাওয়া শুরু হইব, নোলা দিলেই গুস্ত। এইরকম সুযোগ যেন আল্লাহ করে দেয়, সবাই পড়ে না আমি। আমরা ওই ভর্তা ভাজি শাক সবজি, আজকে সালাদ নাইলে নাই খাওয়া হলো আর কি। আজকে একেবারে মূল খাওয়ার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। ওয়ামা তৌফিকি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের রব, তিনি আমাদের রাহিম, তিনি আমাদের রহমান, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অনেক আদর করে মায়া নিয়ে তিনি মানুষ তৈরি করেছেন। মানুষ তৈরি করার পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে চেনার জন্য, জানার জন্য মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা মোবাইল ধরে রেখেছেন তারা তো আর আমার ওয়াজ শুনতেছেন না, না চাইতে আছে মোবাইলের ভিতরে শব্দ আমি ঢুকিনি। মোবাইলগুলো বন্ধ করেন, বুঝেন নাই কথা? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, শুধু আমার দিকে তাকান। সারা বছর তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আর আমি বাড়িওয়ালা বলু কি? সবার মোবাইল বন্ধ, কথা বুঝেন না। উনি মনে করছে ওই বন্ধ মানে একটু নিচে না মানি আর কি। হ্যাঁ, বন্ধ মানি পকেটে। উনি বন্ধ করতে ঘন্টাখানেক টাইম লাগে, ওনার মোবাইলটা অন্যরকম। হ্যাঁ, পকেটে ঢুকাইতে বলছি, বিরক্ত করেন না। সময় খুব কম, কম সময়ের ভিতরে পিন পতার নিস্তব্ধতার মাঝে কথা হবে। আপনারা তাকাই থাকবেন আমার দিকে, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি তাকাই থাকবেন মোবাইলের দিকে আর আমার ওয়াজ বুঝবেন। এত ব্রেইন আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যেদিকে তাকাবেন এদিকেই নজর চলে যাবে এবং মনোযোগও সেদিকে চলে যাবে। আপনি রিক্সার দিকে চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটাই স্বাভাবিক। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমরা একটু সুযোগ করে দেই, মনোযোগের সাথে প্রতিটি কথা, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার, একটু প্র্যাকটিস করি। সবাই পড়ি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ বান্দাকে উল্লেখ করার মতো মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? 3টা। আমরা মনে করি মানুষ বোধহয় সবচেয়ে সবল প্রাণী। আমি এটা বিশ্বাস করি না। মানুষ সবচেয়ে সবল প্রাণী না, মানুষের মতো দুর্বল প্রাণী
এই পৃথিবীতে আর নাই। এই যে একটা ট্যাংরা মাছ, এটাও দেখবেন আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। একটা বিড়াল, তারও একটা থাবা আছে। একটা মুরগি, তারও একটা আঁচড় আছে। একটা ছাগল, তারও 2টা শিং আছে। একটা গরু, তারও 2টা শিং আছে। বাঘ, অনেক কিছু আছে। হাতি, তারও পায়ের ছাপ আছে। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যদি আক্রমণ করে চিল্লান দিয়া কোন লাগে লাঠি ডালো, ঠিক কিনা? কারণ আপনার তো 2টা শিং নাই, আপনার 3টা কাঁটা নাই। ইচ্ছে করলেই আপনার দেহের ভিতরে এমন কোনো যন্ত্র ফিট করে আল্লাহ দেন নাই যেটা দিয়ে আপনি প্রতিহত করতে পারেন। আপনার একটা না একটা মাধ্যম লাগে। সব প্রাণী আত্মরক্ষার জন্য নিজের সাথে একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন, একটা অস্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন। কিন্তু মানুষের সাথে কোনো অস্ত্র নাই। এই দিক দিয়ে মানুষ একেবারেই অসহায়। কিন্তু একদিক দিয়ে মানুষ বড়ই আপনার বুদ্ধিমান, বড়ই সবল। এটার নাম হচ্ছে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহ আর কাউকে দেন নাই। গরুর আকল নাই, কথা বলা যাবে না। গরুর আকল নাই, ছাগলের আকল নাই, সিংহের বুদ্ধি নাই। তারপরে আপনার কি বলে হাতি, এত বড় একটা হাতি কাটলে মনে করেন 10টা মানুষ বানানো যাবে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যাবে। কিন্তু মানুষের যা আছে ওই নীলতিমির তা নাই। তার নাম হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ যেন আল্লাহ চিনতে পারে, মানুষ যেন তার নবী চিনতে পারে, মানুষ যেন তার দ্বীন ইসলাম বুঝতে পারে, মানুষ যেন তার কোরআনুল কারীম বুঝে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এজন্য আল্লাহ মানুষকে আকল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকলের এত দাম। আল্লাহ তার উদাহরণ কোরআনে এভাবে দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? এই কথাটা যেমন এমন, যাদের আকল আছে যাদের আকল নাই 2 দল মানুষ কি সমান? কথা কয় না, সমান। যার আকল নাই তারে জিগাইয়েন, রে তোর যে আকল নাই কেমন লাগে? তো তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন, তার আম্মারে জিগাইয়েন, এই ফলার যে আকল নাই কেমন লাগে? দেখবেন তার মা, আহা কি করতেছেন ভাই, ওয়াজ করবে? একটু সুযোগ করে দিতে, কথা বললেন না। আমিন কর, জুড়ে আরো জুড়ে। আমি যে কথাটা বলতেছিলাম, এখন যার আকল নাই সে বুঝবে না কি মূল্যবান জিনিসটা তার নাই। তার আম্মাকে জিজ্ঞেস করেন যে তোমার ছেলের যে আকল নাই কেমন লাগে? দেখবেন চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে না হইলে ভালো ছিল। এই ব্যাককল আমারই দিয়া সারাটা বছর এই জনের কাছে মাপ চাওয়া লাগে, ওই জনের কাছে জরিমানা দেওয়া লাগে। আমি আসি বড় কষ্টে এই আকলের কারণে। আল্লাহও বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? সবাই জবাব দেন, 2 দল সমান? জানার না জানা মানুষটা একরকম না। এই জন্য জানার দাম বেশি, বুঝার দাম বেশি, আকলের দাম বেশি। আকল যার নাই ওই মানুষটা কেমন, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় অবশ্যির মানুষ, দক্ষিণের মানুষ, এলাকার মানুষ, মন দিয়ে শোনো শোনো। আল্লাহ কয়
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা জানোয়ার, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? একটা মানুষের চোখ নাই কিন্তু আকল আছে, মানুষটার দাম আছে, ঠিক কিরকম? একটা মানুষের হাত নাই কিন্তু তার আকল আছে, মানুষটার দাম আছে। একটা মানুষের পা নাই কিন্তু তার আকল আছে, দাম আছে। তার চোখ আছে, তার মুখ আছে, তার কান আছে, তার হাঁটার ক্ষমতা আছে, ধরার ক্ষমতা আছে, তার অনুভূতি শক্তি আছে। সে স্বাদ বুঝে, শীত কারে কয় বুঝে, গরম কারে কয় বুঝে, কিন্তু আকল নাই। আল্লাহ কয় মানুষটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? আরো সহজ করে বললে বুঝবেন, আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা রানীর বাজারের পাশেই আমার বাসা। তো সেখানে আমি এই নামাজ যখন শহরে থাকি, তো আমি যে মসজিদটাতে নামাজ পড়ি, হয় ফুট মসজিদে নাইলে রানীর বাজার মসজিদে। তো মসজিদে রানীর বাজারে বেশিরভাগ নামাজ পড়া হয়, মসজিদটা বড়, ওখানে অনেক মানুষের সাথে দেখা হয়। তো নামাজ শেষ করে আমি যখন বের হই, তো এই রাস্তার দুই পাশে কিছু ভিক্ষুক আছে। তো এই ভিক্ষুকেরা হালিম ভাই ওয়াজ এদিকে এদিকে, আমি সাইয়াদ হুসেন দিয়ে এদিকে ঘুরে বসেন, ঘুরে বসেন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل
সাল্লা আলা صدرنا من مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র ছোট শরীফপুর যে এলাকাটিকে বুষ্টি নামে মানুষ চিনে। সুতরাং সময়ের কাঁটা আমাকে টিক টিক করে জানিয়ে দিয়েছে মাইক ছেড়ে দিতে হবে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, এইগুলা নামাজের ফরজ বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধান। পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন সৎলোকের শাসন করা, এইটাও হচ্ছে সৎলোকের শাসন দেওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক কিনা বলেন? সুতরাং আজকের মতো আমাকে বিদায় নেওয়া লাগবে। সবার শেষে একটা কথাই বলতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ, দ্বীনের প্রতিষ্ঠান ওয়াহিদপুর ইসলামী আলিম মাদ্রাসা ময়দানে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার মাথার তাজ, আমার সম্মানিত উস্তাদ বৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, কলেজের টুকরো যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের সুন্দর আয়োজনে আসার তৌফিক দিয়েছেন। এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? কেউ যেটা পারে না পারে কে?
কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শুনে না শুনে কে? ওই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার কে? শয়তান খুব বেজার। তবে হ্যাঁ, এই মুহূর্তে শয়তান খুব খুশি, কারণ শয়তান চাচ্ছে যে এই প্রোগ্রামটা আর এই পর্যায়ে মানুষগুলো গেদার্ড না হোক, শয়তান চাচ্ছে। কিন্তু আমরা চাই যে আমাদের আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব যতক্ষণ আসবে তখনই আমরা এই প্রোগ্রাম থেকে আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ। এরই পূর্বে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের বাগানে একটু সময় কাটালাম। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমরা সকলে পড়ছি আমিন। প্রশংসা করবেন কার? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, তোমরা যারা আমার প্রশংসা করো, রে গোলাম তোমরা যারা আমার শুকরিয়া আদায় করো, মনে রাখো আমি আল্লাহ তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রশংসা করবে, গুণগান গাবে, ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, গোলাম যারা আমার প্রশংসা করবে, যারা আমার গুণগান গাবে, পৃথিবীর সবাই তাদেরকে শত্রু মনে করতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাই নেই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী একটি দোয়া আল্লাহর কাছে করতেন। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাস কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজারকারী বানান, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আপনি আমাকে মানুষের চোখে বড় বানান। আল্লাহু আকবার। বিশ্বনবী পড়তেন, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, মানুষের চোখে বড় বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। আমরা বললাম, আল্লাহ কেউ যদি ধৈর্যশীল হয় তাদের সাথে আপনার সম্পর্ক কি? রব্বুল আলামিন বলেন, গোলাম কেউ যদি ধৈর্যশীল হয়ে যাবে, আমার রহমত তার সাথে আমার রহমত পতিত হয়ে যাবে, আমি তার উপর আমার রহমত নাজিল করব। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্য ধারণ করবে। দ্বীনের পথে চলতে যে হাজারো কষ্টের পর যারা ধৈর্য ধারণ করবে, তাদের সাথে আছেন কে? কোরআনের পথে চলতে যে যত হামলা মামলা আসবে, ধৈর্য ধারণ করলে আল্লাহ রহমত তাদের উপর নাজিল হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য দ্বীনের পথে চলতে যে যত বিপদ আমাদের সামনে আসুক, আমরা কখনো পিছপা হয়ে যাব না, আমরা দ্বীনের পথেই চলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ আপনি আমাকে শুকরগুজারকারী বানান। এরপরে বললেন, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আমাকে মানুষের চোখে বড় বানান। যারা বিশ্বনবীর আদর্শকে লালন করবে, তারা নিজেকে নিজের চোখে ছোট মনে করবে। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীজির আদর্শকে লালন পালন করে না, নবীর আদর্শ যারা মানে না, নিজেকে বড় মনে করবে। কথা কোন ঠিক কিনা? নিজে যাকে বড় বলে বড় সে নয়, নিজে যাকে ছোট বলে বড় সেই। সুবহানাল্লাহ নাই? আস্তে কোন সুবহানাল্লাহ। এর জন্য বিশ্বনবী ফরজ সালাতের পর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করতে পারি, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি। ও আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, আমি যেন আপনার ইবাদত করতে পারি। কোন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। এর জন্য রিজিকের মালিক কে? যেরকম কে? আমি আপনাদের সামনে আজকে কিছু বিষয় নিয়ে, রিজিক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো? আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও কিছু কথা শোনার বলার জন্য। সবাই বলছে আমিন। জোরে বলেন আমিন। রিজিক হচ্ছে মানুষ তার মনুষ্যত্ব, সম্মান, সুস্বাস্থ্য নিয়ে বাঁচার জন্য আল্লাহ যে জীবনকরণ প্রেরণ করেন, তাই হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, রিজিক তার,
যিনি সৃষ্টি করেছেন তিনি বান্দার রিজিকের ব্যবস্থা করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী দরাদাম সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীর বুকে তোমার রিজিকের ব্যবস্থা পৃথিবীর কেউ করে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। রিজিক দেন কে? قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। الله أكبر। রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে রিজিকের ব্যবস্থা করেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি দিয়েছেন কে? মৃত থেকে জীবিতদেরকে বাহির করেন কে? জোরে বলেন কে? জীবিত থেকে মৃতদেরকে বাহির করেন কে? আবার সব কাজগুলো পরিচালনা করেন তিনি কে? ফাসায়াকুলুন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? এর জন্য প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকেন। ও ওয়াহিদপুর অঞ্চলের যুবক ভাইরা, ও আমার ভাইরা, অনুরোধ করে বলে যাব, মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা অনেকে মনে করি টাকা পয়সা শুধুমাত্র রিজিক। না না না, টাকা পয়সা শুধু রিজিক না, রিজিকের 7টা স্তর রয়েছে। কয়টা? যেরকম কয়টা? 7টা স্তর রয়েছে। টাকা পয়সা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। টাকা পয়সা কি রিজিকের সর্বনিম্ন স্তর? এর আগে 7টা স্তর রয়েছে। কয়টা? রিজিক আপনি পেয়েছেন, হালাল খেয়েছেন, আলহামদুলিল্লাহ। বিপদে পড়েছেন, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা এত কষ্টের পরও কি পরে 22 দিন যাবত কোনো খাবার নাই। সাঈদ পরিবার 22 দিন যাবত খাবার পায় না, তার উপরেও আল্লাহর উপর অভিশাপ দেয় না, তারপর উপরে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমাদের রিজিকের কোনো অভাব নাই, আমরা আলহামদুলিল্লাহ বলতে জানি না। কিন্তু বড় আফসোসের বিষয়, ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদে, কিন্তু দেখা যায় সারা বিশ্বের সকল মুসলমানেরা ঠিকই হাসে, তাদের দুঃখে ব্যথিত হওয়ার মতো কেউ নাই। ঠিক না? ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে আমেরিকা, প্রিয় ভাইরা, যুক্তরাষ্ট্র, শক্তিধর দেশগুলো তাদের পক্ষে কথা বলে, সরাসরি তাদের সাথে দেখা করে। কিন্তু ফিলিস্তিনের পক্ষে, প্রিয় ভাইরা আমার, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানগুলো শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে শেষ মনে করে, কিন্তু তাদের পক্ষে জোরালো ভূমিকা না রাখার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান, ইরাক, তারা যদি হুঙ্কার দিত, তাহলে পরে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে এভাবে নিধন করতে পারতো না। ঠিক না বেঠি? আমরা একতা হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পৃথক হয়ে যাও না। ঠিক না বেঠি? আমাদের প্রভু কয়জন? সবাকান কয়জন? কেবলা কয়টা? আমাদের কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করে আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠে। ঠিক না? ঠিক। বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ
মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, সবার তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান, ঠিক কিনা? হাসরের মাঠে মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। হাসরের মাঠ কয়টা? সবাই কোন কয়টা? মিজানের মাপ কয়বার হবে? জোরে বলেন। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক, একটা তো চাঁদার সূরজ তো একটাই, একটা তো চাঁদার সূরজ তো একটাই, আল্লাহর আইন মেনে আলো করে দাও। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, ফিলিস্তিনের মুসলমানরা দুর্দশাগ্রস্ত হতো না, মিশর, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া মুসলমানরা দুর্দশাগ্রস্ত হতো না। কথা বল ঠিক তবে ঠিক। আজও মুসলমানদেরকে আমাদের নিজের পরিচয় ফিরিয়ে আনার জন্য কোরআনকে হাতে নিয়ে বাজেছে দামামা বাদ্রা মামা সেই রচে করে মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙা কাল্লায় ওরা নিশান, ঠিক তবে ঠিক। তাহলেই পরে মুসলমানদের বিজয় সন্নিকটে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলছিলাম রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। রিজিক কে দেন? কথা কোন কে দেন? না খাজা বাবা দেন? কে দেন? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে। বলে কি বলে না? ও হাইতপুর কয় না? কয়। প্রিয় ভাইরা, অনুরোধ করে বলবো, মনে রাখবেন, কারো কাছে রিজিক পাওয়া যায় না, একমাত্র রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বান্দাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দেন। আমরা মনে করি টাকা পয়সা শুধু রিজিক, না না না, রিজিকের 7টা স্তর। কয়টা? যেরকম কয়টা? 1 নাম্বার স্তর হচ্ছে ঈমান। 1 নাম্বার স্তর কি? ঈমানদার 1 নাম্বার স্তর। আল্লাহর পক্ষ থেকে যারা ঈমানদার, আল্লাহ যাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে রিজিকের সর্বোচ্চ স্তরটা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কত মানুষ আছে ঈমান আনতে পারে না, হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব আছে, কিন্তু ঈমান গ্রহণ করতে পারে না। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? এর জন্য যখনই আমরা ঈমান আনয়ন করব, আমাদের ভালোবাসবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, রব্বুল আলামিন রহমান আল্লাহ তাদের জন্য মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আস্তে করে সুবহানাল্লাহ। আবু হুরায়রার বর্ণনা, তিনি বললেন, বিশ্ব নবী বলছেন, রব্বুল আলামিন কোন বান্দাকে যখন ভালোবাসে, আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, ও জিবরাইল, চাই দেখো হায়াতপুরের জমিনে আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ও জিবরাইল, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসা শুরু করে দেয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আকাশমণ্ডলীর মধ্যে ফেরেশতাদের মাঝে ঘোষণা দিয়ে দেয়, ও ফেরেশতারা, ওয়াহিদপুরের জমিনের ওই লোকটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও তারে ভালোবাসি,
তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। এরপর জমিনবাসীর মধ্যে ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখি হচ্ছে তার সম্পূর্ণ দৃষ্টান্ত। কোরআনের পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু কোরআনের পাখির প্রতি আমাদের মর্যাদা কমে যায় না, ঠিক না বেটি? চোখের রাত গভীর যখন হয়, কোরআনের পাখিটার জন্য আমাদের দোয়া আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? কোটি জনতা কোটি কোটি হাত, কিধার ভাই? কোটি জনতা কোটি কোটি হাত তোমারই কাছে তুলে করি মুনাজাত। যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি দোয়া তুমি কবুল করে নাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কোরআনের পাখিকে জান্নাত দাও। কোটি জনতা কোটি কোটি হাত, বলেন তো আমার সাথে, কোটি জনতা কোটি কোটি হাত তোমারই কাছে তোলে করি মুনাজাত। যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি দোয়া তুমি কবুল করে নাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কোরআনের পাখিকে জান্নাত দাও। কোরআনের পাখিকে জান্নাত দাও। ঠিক যাবে, ঠিক। আমরা কোরআনের পাখির জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান করে, বলি আমিন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, রিজিকের প্রথম সর্বোচ্চ স্তর হলো ঈমান আনতে পারা। তোমরা যারা ঈমান আনতে পেরেছো, আমি আমার রিজিকের সর্বোচ্চ স্তর আমি তোমাদেরকে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। পুরা পৃথিবী একদিকে করে নিলে আর ঈমানের পাল্লা একদিকে রাখলে ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমরা যারা ঈমান আনতে পেরেছি, খুশি না বেজা? ওই ঈমান কি বিক্রি করা যাবে? জোরে বলেন, যাবে? এখন তো ঈমান বিক্রি হয়, আবুল বিরির কাছে ঈমান বিক্রি হয়, আছে না নাই? ৫,০০০ টাকার কাছে ঈমান বিক্রি হয়, ১০,০০০ টাকার কাছে ঈমান বিক্রি হয়। সাবধান, এই যে সামনে আসছে, ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা পড়ছি আমিন। জোরে বলেন আমিন। রিজিকের প্রথম স্তর হচ্ছে ঈমান। রিজিকের প্রথম স্তর কি? আপনার ঈমান যদি সাচ্চা হয়, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে রিজিকের সর্বোচ্চ স্তর আপনাকে দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাকে রিজিকের প্রথম স্তর ঈমান দিয়েছি। ও ঈমানটাকে বলবদ্ধ করার জন্য, ও ঈমানটাকে তাজা রাখার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোরআন পড়বা, আমি আল্লাহ তোমার ঈমানটাকে তাজা করে রাখবো। ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? ও ঈমানটাকে তাজা রাখার জন্য আমরা যারা বেশি বেশি কোরআন পড়বো, আমাদের ঈমান আল্লাহ বেশি তাজা করে রাখবেন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ঈমান তাজা হয় কোরআন তেলাওয়াত শুনলে এবং করলে। ঠিক কিনা? কথা বুঝতেছেন? ঈমান তাজা হয় কি? কোরআন শুনলে এবং পড়লে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সমাজে দেখা যায় কিছু কিছু জায়গায় কোরআন শুনতেও দেয় না, নিজেরাও পড়ে না, কোরআন শুনতেও দেয় না। আছে না নাই? ওদের চরিত্র আবু জাহলদের সাথে মিশে যায়। ঠিক যাবে, ঠিক। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন, নারে তাকবীর। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে, বলছি আমিন।
আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা চলে আসুন, আল্লাহ তৌফিক দিক। আল্লাহ আমরা সকলে বলছি আমিন। জোরে বলেন আমিন। ঈমান কি বিক্রি করা যাবে? সবাই বলেন যাবে। আমরা ঈমান বিক্রি করব না। প্রয়োজনে আমাদের জীবনও যদি চলে যায়, চলে যাক, তারপর ঈমান বিক্রি করা যাবে না। কারণ জীবনের মালিক কে? ঈমান কার দাম? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, আমি তোমার জীবন দিয়েছি, আমি আবার তোমাকে একদিন মরণ দিয়ে দেব। ঈমানটাও আমি দিয়েছি। বান্দারে, ঈমানকে টিকে রাখার জন্য জীবন যদি চলে যায়, চলে যাক, তারপর ঈমানকে বিক্রি করতে পারবি না। ঠিক কি না? রিজিকের দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে হিকমা। রিজিকের দ্বিতীয় নাম্বার স্তর কি? হিকমা, প্রজ্ঞা। আল্লাহ যাকে হিকমত প্রজ্ঞা দান করেন তাকে আল্লাহ তার রিজিকের দ্বিতীয় নাম্বার স্তর দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লুকমান হাকিম, তিনাকে আল্লাহ তাআলা 16 আনায় হিকমা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লুকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমনে এত মর্যাদার মালিক হলেন? লুকমান হাকিম বললেন, আমি দুটা কাজ করেছি, দুটা কাজ করার কারণে আল্লাহ আমাকে এত বড় হিকমতের দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে, লুকমান হাকিম বললেন, আমি সদা সর্বদাই সত্য কথা বলতাম। কি কথা? আস্তে কোন কি কথা? সত্য কথা। এখন কম হয় না বেশি হয়? হ্যাঁ, সত্য কথা কম হয় না বেশি হয়? কোর্টে দাঁড়াইও সব মিথ্যা কথা কয়, আছে না নাই? কোর্টে দাঁড়াইয়া বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে জিনারা জিগায় তিনারাই আরো বেশি কয় মিথ্যা কথা। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, হিকমত আপনি যদি আল্লাহর কাছ থেকে পেতে চান, সদা সর্বদা সত্য কথা আপনাকে বলতে হবে। ঠিক না ভাই? ঠিক। লুকমান হাকিম বললেন, দ্বিতীয় কারণ হলো, আমি হিকমত পাওয়ার দ্বিতীয় কারণ হলো, আমি কখনো অসার কার্যকলাপ করতাম না, কখনো অসার কার্যকলাপ, বাজে আলাপ, গল্প গুজব আমি কখনো করতাম না। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও কারিহা লাকুম ইন্নাল্লাহা কারিহা লাকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন তিনটা বিষয়। কয়টা? যেরকম কয়টা? এক নাম্বার কিলা ওয়া কালা, বেশি বেশি মিথ্যা কথা বলা, বেশি বেশি গল্প গুজব করা। কিছু মানুষ আছে দেখবেন দোকান পাড়ে বসলে শুধু শুধু মিথ্যা কথা কয়, এমন মানুষ আছে না নাই? ওয়াহিদপুর নাই? হ্যাঁ, আছে আছে। দোকানে বসে বারবার অমুকের কথা বলে, অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের মেয়ের দোষ, অমুকের ছেলের দোষ, কিন্তু এর চেয়ে নিজে যে বেশি দোষী সেটা কখনো দেখে না। ঠিক না ঠিক? বিবেকের কাছে যদি নিজেকে প্রশ্ন করতাম, নিজেকে যদি বিবেকের আয়নায় দাঁড় করাতাম, তাহলে কেউ কখনো গল্প গুজব করতো না, নিজেকে নিজেই ব্যস্ত থাকতো। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, অনুরোধ করে বলে যাব, হিকমত যদি আপনি পেতে চান, এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং সেই জবান দিয়ে সত্য কথা বেশি বেশি করে বলবেন, মিথ্যা কথা বলা যাবে না। ওয়াকিলা ওয়াকালা, গল্প গুজব করা যাবে না, কারণ যত গল্প গুজব হয় তার ভিতরে মিথ্যা আছে না নেই? কথা কর না কেন? আছে না নেই? এরপর রাসূলুল্লাহ বলেছেন, তিনটার ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন করা। বেশি কথা কর না কেন? বেশি প্রশ্ন করা। কেউ যখন বেশি প্রশ্ন করে এটা আল্লাহ পছন্দ করে না। কাসরাতুস সুআল, দেখা হইলে বেশি প্রশ্ন। নাম কি? বাবার নাম কি? বাড়ি কই? কি চাকরি করেন? বেতন কত? ছেলে মেয়ে কয়টা? আছে না নাই? কথা কর না কেন? বয়স কত? মেয়ে কয়জন? বিয়ে দিছেন? প্রশ্ন আছে না নাই? এটা আল্লাহ পছন্দ করেন না। প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। এটা করতে পারবেন না। আপনি কাউকে দেখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক? আপনি যখন জিজ্ঞাসা করেন কি চাকরি করেন, বেতন কত, আপনি একটা সরকারি চাকরি করে অনেক টাকা আপনি পেয়েছেন, কিন্তু ওই লোকটা একেবারে ছোট্ট একটা চাকরি করে বেতন কত টাকা পায় এটা বলতে লজ্জা বোধ হয়।
তা আপনি তাকে বেশি সওয়াল করার কারণে সে যদি লজ্জাবোধ অনুভব করে, ইসলাম আপনাকে এটা কখনো অধিকার দেয় নাই, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এরপরে ইদাআতুল মাল, 3 নাম্বার আল্লাহ পছন্দ করেন সম্পদকে অনিষ্ট করা, সম্পদকে বেশি বেশি ধ্বংস করা, সম্পদকে অপচয় করা। বলে নাউযুবিল্লাহ, আসতে বলে নাউযুবিল্লাহ। তো হিকমাত হচ্ছে রিজিকের 2 নাম্বার স্তর। 3 নাম্বার স্তর হচ্ছে সুস্বাস্থ্য। রিজিকের 3 নাম্বার স্তর হচ্ছে সুস্বাস্থ্য। রিজিকের 3 নাম্বার স্তর কি? সবাই কোন রিজিকের 3 নাম্বার স্তর কি? সুস্বাস্থ্য। কার নিয়ামত? সুবহানাল্লাহ নেই। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, আমি যে বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি সুস্বাস্থ্য দিয়ে থাকি। তবে হ্যাঁ, আমি আবার মাঝে মাঝে পরীক্ষা নিয়ে নেই, পরীক্ষা নিয়ে জানতে চাই আমার বান্দা আমার প্রতি আছে কিনা। তার স্বাস্থ্যের উপর ক্ষতি দিয়ে দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি বান্দা আমার প্রতি আছে না গেছে, ঠিক না বেঠিক? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কাল আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি 5টা বিষয় পরীক্ষা নেই। কয়টা? 1 নম্বরে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ও বান্দা আমি ভয় দ্বারা পরীক্ষা করি, ওয়াল জু ক্ষুধা দ্বারা পরীক্ষা করি। ক্ষুধার যন্ত্রণার পরীক্ষা এখন ফিলিস্তিনের মুসলমানরা দিচ্ছে, ঠিক না বেঠিক? কতদিন যাবত তারা খাবার খায় না, তারপর তারা আল্লাহকে বলে যায় না, ঠিক না বেঠিক? হালাল খান, হারাম খাইয়েন না। সুদ খাইয়ে ফেটটা বার করে লাইছে অনেকে, আছে না নাই? কথা কন না কেন? ওই জায়গায় খাদ্য কিন্তু ফেটটা যে বড় হয়ে গেছে, কথা কন না কেন? এই জন্য অনুরোধ করবো আমার ভাইরাম, হালাল খাবেন, হারাম খাইয়েন না রে মুসলমান। হারাম খেয়ে খেয়ে টাকা, কোটি কোটি টাকা আপনি বানালেন, কিন্তু কবরে যাওয়ার পরে সেই গুনাহের শাস্তি আপনি নিজেকে ভোগ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি হালাল খান, হালাল খেয়ে হালাল ইনকাম করে শাক দিয়ে ভাত খান। হারাম ইনকাম করে পোলাও কোরমা দিয়ে ভাত খাইলে কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে খাইলেন পোলাও কোরমা, হারাম ইনকাম করে, কবরে গেলে আগুন খাইবেন। কি খাইবেন? কথা কোন না কেন? কি খাইবেন? সুতরাং দুনিয়াতে হালাল ইনকাম করে অল্প খান, ছেলেটা কোরআনে হাফেজ হবে, ছেলেটা কোরআনে হাফেজ হবে। আপনি হালাল খেয়ে হালাল ইনকাম করে নামাজ পড়ুন, সন্তান আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হবে, আপনার ছেলে একামতে দ্বীনের কাজ করবে, পরিবারটা জান্নাতে বাগান হয়ে যাবে, ঠিক যাবে ঠিক? সুদের সাথে সম্পৃক্ত থাকলে মেয়েটা কথা শুনবে না, ছেলেটা কথা শুনবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, পরক্রিয়া করবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, সুস্বাস্থ্য কার দান? জোরে বলেন, কার দান? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বললেন, বিশ্বনবী বলেছেন রব্বুল আলামিন বান্দার জন্য 2টা বিষয় নিয়ামত করে দিয়েছেন। একটা হচ্ছে অবসর সময়, আর একটা হচ্ছে সুস্বাস্থ্য। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত 2টা। কয়টা? সবাই কোন কয়টা? লিসেন টু মি, হোয়াট আই সে, কি বলি শুনুন। বুঝতেছি আপনাদের মনোযোগ কি কাজ করছে, তারপরও আমি আপনাদের দোয়ায়, আমার উস্তাদরা এখানে বসে আছেন, উস্তাদের অনুমতি নিয়ে এখানে বসেছি, আমার কলিজার উস্তাদ, মাথার তাজ, যাদের কাছে আমি হুজুরের কাছে কোরআন শিখেছি আর হুজুরের কাছে হাদিস শিখেছি, আলহামদুলিল্লাহ হুজুরদের দোয়ায়, শিক্ষকদের দোয়ায়। এক বিজ্ঞানী বলেছিলেন, পিতামাতা সন্তানকে নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে জমিনে, আর শিক্ষক সেই সন্তানকে আসমান থেকে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার। আমার সে উস্তাদেরা আমাদের জন্য দোয়া করেছেন, দোয়া করেন, এখনো দোয়া করেন। এই জন্য উস্তাদকে সামনে নিয়ে কিছু দোয়া নেওয়ার জন্য বসেছি, যেহেতু হুজুর এখানে চলে আসবে, একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে ওদের কথা বলা যায় না। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত কয়টা? সবাই কোন কয়টা? 1 নাম্বার হচ্ছে সুস্বাস্থ্য, 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে অবসর, 2 নাম্বার কি? অবসর। এই 2টা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 2টা জিনিসের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল, ঠিক না ঠিক? স্বাস্থ্য যখন সুস্থ থাকে মানে না, অসুস্থ হওয়ার জন্য যা যা করে
ইয়াবা খায়, ডাইল খায়, হেরোইন খায়, মদ পান করে করে স্বাস্থ্যটাকে নষ্ট করে দেয়। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়ের, অনুরোধ করে বলে যাব, ইয়াবা খেয়ে নষ্ট করে শরীরটাকে, চেহারাটাকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, ঠিক না? সারা রাত অশ্লীল সিনেমা দেখে চক্ষুটাকে নষ্ট করার জন্য এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, ঠিক না? ঠিক। এই চক্ষুগুলা দিছেন কে? জিহ্বাটা দিছেন কে? কে দিছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন, গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, ও গোলাম, আমি কি তোকে দুটো চক্ষু দেই নাই? আমি কি উষ্ঠ দেই নাই? বান্দারে, সুন্দরভাবে কথা বলার জন্য আমাদের মুখে দাঁত দিছেন তিনি কে? কয়টা? কে দিছেন? সুবহানাল্লাহ পড়েন। নাক কয়টা? হ্যাঁ, দুইটা হলে সুন্দর লাগতো নি? জানেন কে? রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর চেহারায় কোনটা সাফিসিয়েন্ট হবে এটা আমি ভালো করে জানি রে বান্দা। তোর চেহারার ভিতরে একটা নাকে মানায়, এই জন্য আমি আল্লাহ একটা নাক দিয়েছি, আমি আল্লাহ দুইটা দেই নাই। তবে হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের জন্য দুইটা ছিদ্র আমি দিয়েছি, যাতে করে শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা না হয়। দুইটা নাক দিলে সমস্যা হয়ে যাবে, সৌন্দর্য বিনষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা নাকের ভিতরে আমি আল্লাহ তোকে দুইটা ছিদ্র দিয়েছি। কোন সুবহানাল্লাহ। চক্ষু কয়টা? কে দিছেন? আল্লাহ বলেন, বান্দারে চক্ষু আমি দুইটা দিয়েছি রে বান্দা, শোন। একটা চক্ষু হলে ডান দিক দেখতি, বাম দিক দেখতি না। বাম দিকের চক্ষু যদি আমি দিতাম রে বান্দা, তাহলে ডান দিকে দেখতি না। দুই দিকে সুন্দর করে দেখার জন্য আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিয়েছি। আল্লাহু আকবার। কে দিছেন? মুখ কয়টা? কান কয়টা? হ্যাঁ, কান কয়টা? মুখ কয়টা? আল্লাহ বলেন, বান্দা আমি তোর মুখ একটা দিয়েছি, তার মানে হলো রে বান্দা, এই মুখ একটা দিয়েছি, তার মানে হলো তুই কম কথা কইবি, কম কথা কইবি, বেশি বেশি জিকির করবি। সুবহানাল্লাহ পড়েন। রে বান্দা, কান দুইটা দিয়েছি, তার মানে হলো বলার যন্ত্র একটা দিয়েছি, শোনার যন্ত্র দুইটা দিয়েছি। আমার প্ল্যান হলো, আমার পরিকল্পনা হলো, আমার স্ট্রাকচার হলো, বান্দারে তুই কম কথা কইবি, বেশি শুনবি। সুবহানাল্লাহ নাই? কম কথা কইলে গীবত কম হয়, শিকায়েত কম হয়, মিথ্যা কথা কম হয়। সুবহানাল্লাহ পড়েন। যারা দেখবেন বারবার ফড়াং ফড়াং করে, বেশি বেশি কথা কয়, রে ভাই 100% কথার ভিতরে 90% কথাই মিথ্যা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দেখবেন যারা আল্লাহর ওলি, তারা কম কথা কয়, ঠিক না ঠিক? অল্প কথা কয়, বেশি কথা বলার সময় কই সামান্য কথা কয়, আর বেশি বেশি আল্লাহর জিকির করে। কোন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, বান্দা আমি তোর মুখ একটা দিছি, কথা বলার যন্ত্র একটা দিছি, শ্রবণ করার শক্তি দুইটা দিছি। তার মানে হলো মুখে কথা কম কইবি, বেশি শুনবি। এটা রাসূলুল্লাহ সুন্নাহ। রাসূলুল্লাহ কম কথা বলতেন, বেশি শুনতেন। সুবহানাল্লাহ নাই? কম কথা কইবেন, জিকির বেশি করবেন, আর মানুষ কি কয় শুনবেন, বেশি বেশি শুনবেন, আমল করবেন বেশি। বরকত দিবেন কে? 3 নাম্বার রিজিকের স্তর। 4th নাম্বার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ পড়েন। নেককার স্ত্রী আল্লাহ যাকে দিয়েছেন, রিজিকের 4th স্তর দিয়েছেন। ও আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব কিছু আল্লাহ ভোগবস্তু করে বানিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত করে বানিয়েছেন নেককার স্ত্রী। কোন সুবহানাল্লাহ। 3টে জিনিস বান্দার জন্য সম্পদ। কয়টা? 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 1 নাম্বার লিসানান যাকিরাম, জিহবা জিকির করে। একটা জিহবা, আপনি যদি বারবার জিকির করতে মনে চায়, বারবার আপনি জিকির করলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। টাকা পয়সার মৌলিক সম্পদ নাই,
জিহবা, জিকিরকারী জিহবা, অবসর পাইলেই জিহ্বাটা মনে চায় জিকির করতে, এটা সম্পদ। সুবহানাল্লাহ নাই? অবসর পাইলে কি জিহ্বাটা মন চায় জিকির করি। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, বিশ্বনবী সবসময় আল্লাহর জিকির করতেন, কেবলমাত্র টয়লেটে গেলে করতেন না। টয়লেটে যতক্ষণ থাকতেন না করার কারণে টয়লেট থেকে বাহির হয়ে বলতেন, আল্লাহ গুফরানাক, আপনি আমারে ক্ষমা করে দিন, কেন এই সময় আপনার জিকির করতে পারি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা মনে রাখবো, হায়াতপুরের জমিনের যুবক ভাইরা, ও আমার মা বোনের অনুরোধ করে বলে যাব, অনুরোধ করে কপালে চুমু দিয়ে বলে যাব, জিকিরকারী জিহ্বা যদি তুমি পেয়ে যাও, শ্রেষ্ঠ সম্পদ তুমি পেয়ে গেলা। 2 নাম্বার কলবান শাকিরা, শুকরিয়া আদায় করে অন্তর, যার অন্তর অল্প পাইলে শুকরিয়া আদায় করে, যা খাইছে আলহামদুলিল্লাহ বলে, অল্প পাইছে আলহামদুলিল্লাহ। কি বলবেন সবাই এখন? কি বলবেন? যা পাইছেন আলহামদুলিল্লাহ। আরেকজনের কোটি কোটি টাকার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আপনি যে অবস্থা আছেন, আপনার নিচে যে আছে তার দিকে আপনি তাকান। ঠিক না ভাই? ঠিক। আপনি আপনার একতলা বিল্ডিং আছে, আপনি 10 তলার দিকে তাকাইয়েন না, আপনার নিচে যিনি টিনের ঘর আছে তার দিকে তাকান। দেখলে শুকরিয়া আদায় হয়ে যাবে, মনে মনে শুকরিয়া আসবে। ঠিক না ভাই? ঠিক। আপনার ভালো কোনো জুতা নাই, আফসোস করলেন, হায় রে আল্লাহ আমাকে ভালো জুতা দিল না। এর জন্য আফসোস না করে ওই লোকের দিকে তাকান যে লোকের পা নাই। যে লোকের পা নাই সে তো জুতা পরবে কই? আল্লাহ তো আপনাকে পা দিয়েছেন জুতা পরার জন্য, জুতাটা না হয় একটু কম দামে আর কি, এত কোনো সমস্যা। শুকরিয়া আদায় করেন, কবুল করবেন কে? এরপরে 3 নাম্বার সম্পদ হচ্ছে ওয়াজাওজাতুন তুইনু আহাদুকুম আলা দীনিহি আলা জিনাতিন। বিশ্বনবী বলেছেন যে স্ত্রীর দিকে তাকালে চোখ কোণে নজর, ডাগর ডাগর চোখ, সুন্দর রমণী, নিজের নেককার স্ত্রীর দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে বান্দার জন্য শ্রেষ্ঠ সম্পদ। কোন সুবহানাল্লাহ? আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের ছেলে সন্তানগুলো যেন নেককার হয়, দোয়া করা দরকার আছে না নাই? পড়েন রব্বানা, পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন পড়েন। 4 নাম্বার গেল রিজিকের 5ম নাম্বার স্তর। শুনুন, 4টা যে বলেছি, 4টার মালিক আপনি হয়েছেন কিনা নিজে ক্যালকুলেশন করেন। 5ম নাম্বার নেককার সন্তান। রিজিকের 5ম নাম্বার স্তর হচ্ছে নেককার সন্তান। কি সন্তান? সবাই এখন কি সন্তান? নেককার সন্তান। আমার ভাইরা, নেককার সন্তান এমনি এমনি হয় না, আল্লাহর কাছে চেয়ে আনা লাগে। রে ভাই, আপনার সন্তানটা কেমন হবে আল্লাহর কাছে আপনি চাইতে হবে। চাইলে দেন কে? জোরে বলেন কে? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কার কাছে চাইছেন? জোরে বলেন। আমরা চাই কার কাছে? আমরা অনেকে মাজারে চাই, কি চাই না? কথা কন না কেন? যারা মাজারে পীরের কাছে সন্তান চায় রে, বুঝতে হবে তারা এটা প্রমাণ করে, আল্লাহ এতদিন আপনার কাছে চেয়েছে, আপনি যেহেতু দিতে পারেন না, এখন আমি মাজারে চাইলাম, এর দ্বারা ঈমান আছে না গেছে? কথা বলেন না কেন? নেককার সন্তান চাইতে হয় কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, বলছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দে। ও আমার ওয়াহিদপুরের যুবক ভাইরা, আমার মা বোনেরা, এলাকাবাসী, গ্রামবাসী, ভাই অনুরোধ করে বলে যাব, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে পেয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে। কত বছর? 85 অথবা 86 84 যাই বলেন, 100 বছর বয়সে পেয়েছেন ইসাক আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। বিয়া দেওয়ার 84 বছর বয়সে করে নাই, এর আগে করছে। এর আগে করার পরেও তিনি তো মাজারে পীরের কাছে চায় নাই, চেয়েছেন আল্লাহর কাছে। বিয়ের পরে না হওয়ার কারণে ধৈর্যহারা হয়ে যায় নাই। আর আমরা প্রথম বছর সন্তান না হলে ধৈর্যহারা হয়ে যাই। লাল টানা বাদে, লাল টানা কি টানা? ও কথা বলে কি টানা? আছে না নাই?
লাল এটা বিপদ সংকেত না সবুজ সংকেত? বুঝতেছেন? যা লাল তেনা লাগাই, লাল নিশান উড়ায়, বুঝতে হলে ওরা পরোক্ষভাবে বুঝাচ্ছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝাচ্ছে এখানে আসবি, জাহান্নামে যাবি। কথা কয় না? ঠিক না বে ঠিক? প্রিয়বার, নেককার সন্তান কার কাছে চাইতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? এর জন্য অনুরোধ করে বলবো আমার ভাইরা, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে আনতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে আল্লাহর কাছে নেককার সন্তান চেয়ে এনেছেন, আমরাও আনবো, আল্লাহর কাছে নেককার সন্তান চাইবো। কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ তাকে কত কষ্ট দিয়েছেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ থেকে দূরে সরে যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? নমরুদ এখন আছে না গেছে? কথা কন, নমরুদ কি আছে? ফেরাউন আসেনি? নমরুদ আসেনি? হামান আসেনি? কারুন আসেনি? কেউ নাই, একমাত্র আছেন আল্লাহ। ঠিক না বে ঠিক? কেউ আছে? পৃথিবীতে কেউ থাকবে না, পৃথিবীতে কেউ থাকার জায়গা নয়, একদিন সবাই চলে যাওয়া লাগবে। সুতরাং যেহেতু আমরা সবাই চলে যাব, জীবন যে হলো, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা পেয়েছি। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, তারপর নমরুদের সামনে মাথা নত করে না। ঠিক না বেটি? তিনি জানতেন জীবন যাবে, তাওহীদকে বিলিয়ে দেওয়া যাবে না। ঠিক না বেটি? কারণ তিনি জানতেন আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। নমরুদ ছিল না, এখন আছে, থাকবে না। সুতরাং নমরুদদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? পৃথিবীতে আমরা যারা এসেছি, আমরা কেউ থাকবো না। যারা নমরুদি আচরণ করে, ফেরাউনি আচরণ যারা করে, তারাও একদিন থাকবে না। আবু জাহেলের আচরণ যারা করে, তারাও একদিন পৃথিবীতে থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না বে ঠিক? মৃত্যু কি চিনে? কোনটা আবু জাহেল, কোনটা নমরুদ, কোনটা ফেরাউন, কোনটা আল্লাহওয়ালা, কোনটা ফোলাওয়ালা, এটা মৃত্যুর কাছে সেই পরিচয় নাই। ঠিক না বে ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? ফেরাউন শ্রেষ্ঠ কি ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। কথা কন, ঠিক কিনা? এখন কি ফেরাউন আছে? ফেরাউন ঠিক নাই, ঠিক, কিন্তু ফেরাউনের চেলা চামুন্ডার আছে। ইসরায়েলের নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী ফেরাউনের খালাতো ভাই। ঠিক না বে ঠিক? আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেন নমরুদের খালাতো ভাই। তাদেরকে আমার আল্লাহ ছেড়ে দেবে না। ঠিক না বে ঠিক? ফেরাউন শ্রেষ্ঠ কি ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? নীল নদ আছে, আজও আছে, থাকবে, চির
চিরদিন সত্যকে ডাকবে। ঠিক না ঠিক? ফেরাউন নাই ঠিকই, নীল নদ এখন আছে না নাই? আছে না নাই? নীল নদ আছো থাকবে চিরকাল, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। বুঝতেছেন আমার কথা? পৃথিবীতে আমরা কেউ থাকবো? কতক্ষণ থাকবো? রব্বুল আলামিন বলেন, গোলাম পৃথিবীর বুকে আমি তোমাদের প্রেরণ করেছি, একদিন তোমাদের চলে যেতে হবে, সাদা কাপড় পরাই লাগবে, মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে কবরে পাঠিয়ে নেব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো আমার ভাইয়ের রিজিকের 6 নম্বর স্তর হচ্ছে, আমার ভাইরা নেককার সন্তান, আপনার নেককার সন্তান যদি আপনি পেয়ে যান, আল্লাহর পক্ষ থেকে আপনি সর্বোচ্চ রিজিকটাই পেয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আর যার সন্তান নেককার হয় না, বদকার হয়, বেজাল আছে না নাই? কপাল ভরা আছে না নাই? কতক্ষণ না কেন? গালি আছে না নাই? সন্তানরা যদি খারাপ হয়, মানুষেরা গালি দেয়, অমুকের ছেলে অমুক। ঠিক না ঠিক? সন্তানরা যদি খারাপ হয়, সকালে বিচার করতে হয়, দুপুরে বিচার করতে হয়, রাতে বিচার করতে হয়। যখন রাত্রিবেলা স্ত্রীর কাছে যায়, তখন স্ত্রীর হাজারো অভিশাপ, হাজারো অভিযোগ শুনতে হয়। ঠিক না ঠিক? প্রিয় বারা, নেককার সন্তান যদি আপনি পেতে চান, আপনাকেও নেককার হতে হবে। কথা কন না কেন? কথা আমার বুঝতেছেন? নেককার সন্তান যদি আপনি পেতে চান, আপনি নিজেও নেককার হতে হবে। কথা বুঝতেছেন? এখন অবস্থা কি জানেন? ওই দিন আমার এক আলোচনা ছিল পিতামাতার উপরে, ওই জায়গার ভিতরে শহর কেন্দ্রিক আলোচনাটা ছিল। তিনারা বলেছেন, হুজুর সন্তান কথা শোনে না, মেয়ে কথা শোনে না, খুব জ্বালায় আছি। তো জ্বালায় থাকবে না কেন? দেখা যায় নিজেও সিগারেট খায়, ছেলেরা দেয় যে তুমি নিয়ে এক প্যাক ব্যানসন সিগারেট নিয়ে আসো। নাউজুবিল্লাহ কন, আস্তে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, বাবা যদি তার সন্তান দিয়ে এক ব্যাগ ব্যানসন সিগারেট নিয়ে আসে, ওই সন্তান লুকাইয়ে লুকাইয়ে, প্রকাশ্যে না হলেও লুকাইয়ে লুকাইয়ে সিগারেট খাওয়া শিক্ষা নিয়ে নেয়। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই জন্য নেককার সন্তান যদি আপনাকে পেতে হয়, অবশ্যই আপনাকেও নেককার হতে। যেমন বাবা হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নেককার ছিলেন, জাতির পিতা হয়েছেন, তিনার ঘরে ওরসজাত সন্তান হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। ঠিক না ঠিক? আপনার সন্তানকে যদি ইসমাইল আলাইহিস সালামের মতো পেতে চান, অবশ্যই আপনি বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেককার হতে হবে। ঠিক না ঠিক? আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেককার হতে পারেন, আল্লাহ আপনাকে ইসমাইল আলাইহিস সালামের মতো নেককার সন্তান দিয়ে দিবে। ঠিক না ঠিক? আর আপনি যদি ফেরাউন মার্কা, তাহলে পরে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান আশা করা যাবে? কথা বলেন, যাবে? নেককার সন্তান হলে লাভ আছে না নেই? বিশ্ব নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার আমলনামাগুলো, আমল করার আমলগুলো বন্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে মায়ের সাথে তার নাভির কানেকশন ডিটাচ হয়ে যায়। ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায়, মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষটার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? ইল্লা মিন সালাসাতিন, তবে হ্যাঁ, 3টা আমলের কাজ জারি থাকে। কয়টা? এক নম্বরে আমার বারে আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওই ধরনের ইলম যে ইলমের মাধ্যমে মানুষেরা সুশিক্ষা অর্জন করে, আল্লাহকে চিনে, নবীকে চিনে, ওই ইলমের মাধ্যমে যারা আল্লাহর পরিচয় পেয়ে যায়, ওই শিক্ষা যদি চালু রাখতে পারেন, তাহলে আপনার মরার পর আপনার কবরে সওয়াব দিবেন তিনি কে? জোরে বলেন কে? 2 নাম্বার হচ্ছে সাদাকাতুন জারিয়া, সাদাকা জারিয়া, নেককার সদকা জারিয়া। আপনি যখন সদকা জারিয়া রেখে মরে যাবেন, মরার সাথে সাথে রব্বুল আলামিন আপনার কবরে সওয়াব জারি করতেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা?
জোরবন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, ইন্তেকালের পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? 7ম নাম্বার স্তর হচ্ছে রিজিকের অর্থ সম্পদ। সে অর্থ সম্পদকে কেন্দ্র করে আমরা কখনো আল্লাহকে বলে যাব? প্রিয় ভাইরা আসুন, রিজিকের 7টি স্তর যে ডেফিনেশন করা হয়েছে, সেই 7টা স্তর যেন আল্লাহ আমাদেরকে পাইয়ে দেয়। শুধু টাকা পয়সা পাইলাম এমনটা নয়, 7টি স্তরে যেন আল্লাহ পাইয়ে দেয়। নেককার সন্তান যেন দেয়, নেককার স্ত্রী দেয়, সুস্বাস্থ্য দেয়, ঈমান দেয়, ঈমানে কুওয়াত শক্তি দেয়, অর্থ সম্পদও যেন দেয়। ঠিক না বে ঠিক? ওয়াল্লাযী লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হালকা ইকু দেন وعلى آل مولانا জোরে জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য অনুরোধ করছি, আর যারা বিচ্ছিন্ন অবস্থা আছেন সামনে আসার জন্য অনুরোধ করছি। আসুন। مولانا محمد وعلى آل سيدنا مولانا কত জ্বালা কত ব্যথা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফ ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফ বাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا لا إله جور لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর হুকুম মানবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ যেন তৌফিক দেন আমরা সকলে পড়ছি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।